তো বর্তমান সময়ে কিন্তু রেশন কার্ডের বিভিন্ন ফর্ম পরিবর্তন করা হয়েছে। আর যদি আপনি এই সময়ে চাইছেন রেশন কার্ড ট্রান্সফার করাবেন, তাহলে এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ পদ্ধতি অর্থাৎ নতুন পদ্ধতি দেখে নিতে পারবেন। বিশেষ কোনো ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনি রেশন কার্ড ট্রান্সফারের জন্য অনলাইন আবেদন করতে পারেন। তো 2025-এর নতুন নিয়মে নতুন ফর্মে আপনি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করাবেন তার সম্পূর্ণ পদ্ধতি একদম সহজভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমান সময়ে রেশন কার্ডের যত রকম কাজ রয়েছে সব রকম কাজই আপনারা করতে পারবেন। তো এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু বিভিন্ন পরিবর্তন করা হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন ফর্ম ফিল আপের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে, যা নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও তৈরি করেছি। তো রেশন কার্ডের বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন ফর্ম ফিল আপ করার জন্য ফার্স্ট অপশন আপনারা পেয়ে যাবেন সিটিজেন্স হোম। এই সিটিজেন্স হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার এখানে বলে রাখি যে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কিন্তু বর্তমানে শুধুমাত্র দুজনের আধার কার্ড লাগছে, বাকি অন্য কোনো ডকুমেন্ট কিন্তু লাগছে না। তো পরবর্তী পেজ আসার পর প্রথম অপশন পেয়ে যাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখান থেকে সেকেন্ড অপশন রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। পরবর্তী পেজে দুটো অপশন পাবেন, একটা হলো অ্যাপ্লাই অনলাইন। এই ফার্স্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার কিন্তু এখানে যে মহিলা বা যিনি কার্ড ট্রান্সফার করবেন, ধরুন আপনি মহিলা একজন, আপনি কার্ড আপনার কার্ডটি আপনি ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে। একটু সহজভাবে বলি, যদি আপনি বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে লগ ইন হওয়ার সময় কিন্তু বাবার বাড়ির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দেবেন। সেক্ষেত্রে আপনারও দিতে পারেন বা বাবা অথবা মার যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিতে পারেন। মনে রাখবেন সেই আধার কার্ডে কিন্তু অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখবেন, লেখার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনি যে আধার কার্ড দিলেন সেই আধার কার্ডে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। সেই ব্যক্তির নাম আপনি দেখতে পারবেন, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন, ক্যাটাগরি দেখতে পারবেন, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, গার্জিয়ান নেম রয়েছে, আধার অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর যদি এটা আপনারই কার্ড হয় সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ইয়েস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনি আপনার বর্তমান পরিবারে কতজন সদস্য রয়েছে এই অ্যারো অপশনে ক্লিক করে দেখতে পারেন যে কতজন সদস্য আপনার পরিবারে অ্যাড রয়েছে। দেখে নেওয়ার পর এইবার কিন্তু যাবতীয় যে ফর্মের অপশন সেই ফর্মগুলি এখানে দেখতে পারবেন। যেমন 4 নাম্বার ফর্ম রয়েছে, 5 ও 6 নাম্বার ফর্ম রয়েছে, 7 নাম্বার ফর্ম রয়েছে, 8 নাম্বার ফর্ম রয়েছে এবং রেশন কার্ড ট্রান্সফার করার জন্য 14 নাম্বার ফর্ম এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 14 নাম্বার ফর্মে রয়েছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য কোনো পরিবারের সাথে যুক্ত করতে চাইলে এখানে ক্লিক করুন। অর্থাৎ যদি আপনি বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করাতে চান বা অন্য কোনো কারণে রেশন কার্ড ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই 14 নাম্বার ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ধাপে ধাপে রেশন কার্ডের যতগুলি ফর্ম রয়েছে সেই সমস্ত ফর্ম নিয়ে ভিডিও করব। পরবর্তী সময় কিন্তু এক এক করে সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও আসবে। তো আজকে আমরা দেখাচ্ছি রেশন কার্ড ট্রান্সফারের ভিডিও। তো সেক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য 14 নাম্বার ফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এবার পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন আবেদনের এন্ট্রি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন এন্ট্রি রয়েছে এখানে। এখানে প্রথমে রয়েছে সার্ভিস টাইপ, অর্থাৎ কোন প্রকার ফর্ম আপনি ফিল আপ করছেন সেই ফর্মের নাম্বারটা চলে আসবে এখানে। পাশাপাশি আধার কার্ড নাম্বার এখানে দেখতে পারবেন, যে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই আধার কার্ড নাম্বার দেখতে পারবেন। পাশাপাশি এখানে যে ফোন নাম্বারটা বর্তমানে
রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটাও দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এইরকম পরবর্তী পেজ চলে আসবে, যেখানে কিন্তু বর্তমানে আপনার পরিবারের সদস্য কতজন রয়েছে সেই সদস্য সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। অর্থাৎ আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের নাম, তার রেশন কার্ড নাম্বার, যাবতীয় ডিটেলস এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম আরো একটি অপশন পেয়ে যাবেন। এখানে বুঝতে হবে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চাইছেন তাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে, 5 জনের নামই কিন্তু এখানে চলে আসবে। এইবার এই একদম ডান সাইডে পাবেন সিলেক্টের অপশন। তো আপনি যে সদস্যকে ট্রান্সফার করতে চাইছেন বা যে সদস্যকে ট্রান্সফার করাতে চাইছেন তার চেকবক্সে কিন্তু ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। অর্থাৎ যাকে আপনি ট্রান্সফার করাবেন তার বক্সে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো চেক বক্সে ক্লিক করলেই কিন্তু পরবর্তী এইরকম অপশন দেখতে পারবেন, যেখানে থাকবে সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ সদস্য বাছুন। আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে। তো সদস্য বাছুন অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম একটি অপশন চলে আসবে, যেখানে থাকবে সিলেক্ট রিজন, অর্থাৎ কোন কারণে আপনি এই ব্যক্তিকে ট্রান্সফার করতে চাইছেন। এখানে সিলেক্টের অপশন পাবেন, সেই সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো এইবার সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম অপশন আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে কোন কোন কারণে রেশন কার্ড ট্রান্সফার করা যায় বা করতে চাইছেন। তো এখানে রয়েছে ম্যারেজ, অর্থাৎ যদি বিবাহ সূত্রে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন। যদি ডিভোর্সের কারণে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন বা সেপারেটের কারণে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন। সেপারেট ফ্যামিলি হলে এখানে ক্লিক করতে পারেন, বা এ নিউ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি অপশন হলে এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের কারণেই রেশন কার্ড ট্রান্সফার হয়, সেক্ষেত্রে ম্যারেজ অপশনে ক্লিক করে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ পেয়ে যাবেন, যেখানে থাকবে নতুন পরিবারের সদস্যর রেশন কার্ড নাম্বার দিন। তো এখানে কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আপনার ফ্যামিলির ডিটেলস এসছিল। এইবার আপনি যে আপনার মেয়ের অথবা আপনার স্ত্রীর যে রেশন কার্ড ট্রান্সফার করাবেন, কোন ফ্যামিলিতে ট্রান্সফার করাবেন সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন নতুন পরিবারের কোনো সদস্যর রেশন কার্ড নাম্বার দিন, অর্থাৎ এতক্ষণ গেল বাবার বাড়ির রেশন কার্ডের ডিটেলস। এবার কিন্তু এই পেজে আসার পর আপনার শ্বশুর বাড়ির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। রেশন কার্ড নাম্বার লেখার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এবার নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে। প্রত্যেকটা পেজ আপনারা ভালোভাবে দেখবেন, প্রত্যেকটা ধাপ আপনারা ভালোভাবে দেখবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসেছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি। এইবার যে আপনি বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসছেন, শ্বশুর বাড়ির যে আপনি রেশন কার্ড নাম্বার দিলেন সেই রেশন কার্ড নাম্বার কার এবং সেই রেশন কার্ডে কোন আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে তার ডিটেলস আপনি দেখতে পারবেন। প্রথমে নাম দেখতে পারবেন, তারপরে রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন এবং তার আধার লিঙ্ক আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। এবার এখানে দেখুন, এখানে কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। ডকুমেন্ট বলতে আপনার সম্মতি লাগছে, অর্থাৎ দুজনের কিন্তু আধার কার্ড লাগছে। আধার কার্ডের মাধ্যমে কিন্তু ট্রান্সফারটা হয়ে যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। তারপর দেখতে পাচ্ছেন ব্যবহৃত আধার নাম্বার অবশ্যই পরিবারের কোনো সদস্যর হতে হবে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক নেই, অর্থাৎ আধারে বায়োমেট্রিক লক থাকলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো সেক্ষেত্রে ডিটেলস দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন পাবেন, সেখানে টিক করবেন। টিক করার পর ভেরিফাই আধার অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই আধার নম্বরে ক্লিক করলে কিন্তু আপনার শ্বশুর বাড়ি, অর্থাৎ যে বাড়িতে আপনি ট্রান্সফার হবেন, যার আধার কার্ড নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার আপনি দিয়েছিলেন শ্বশুর বাড়ির, তার কিন্তু আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এইবার সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে আপনি যে পরিবারে ট্রান্সফার হবেন অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে কতজনের কার্ড রয়েছে, সেই শ্বশুর বাড়ির ফ্যামিলি মেম্বার কে কে আছেন তার সম্পূর্ণ লিস্ট এখানে দেখতে পারবেন। যদি 5 জন থাকে 5 জনের নাম দেখতে পারবেন, 2 জন থাকলে 2 জনের নাম দেখতে পারবেন। সব থেকে খেয়াল করবেন এটা, যে আপনি যে রেশন কার্ড ট্রান্সফার করছেন, অর্থাৎ যে মহিলা রেশন কার্ড ট্রান্সফার করছেন তারটা কিন্তু এখানে কালো কালারের চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কালো কালার চলে এসেছে, এখানে ফিমেল হয়ে আছে এবং এখানে আধার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। পাশাপাশি আর একটা ব্যাপারে বুঝতে পারবেন, নিচে দেখতে পারবেন টার্গেটেড ফ্যামিলি মেম্বার। তো টার্গেটেড ফ্যামিলি মেম্বার বলতে আপনার শ্বশুর বাড়ি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে এইরকম রং দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছেন এইরকম কালার রয়েছে।
আর নিউলি অ্যাডেড মেম্বার, যে মেম্বারটা নতুন যুক্ত হবে সেই ফ্যামিলিতে, তার কিন্তু কালো রঙের দেওয়া থাকবে। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, সাবমিট অর্থাৎ ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং, অর্থাৎ আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন, যেটা সঠিকভাবে সেভ হয়ে আছে, অর্থাৎ আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন স্ট্যাটাস। তো এভাবেই কিন্তু নতুন নিয়মে 2025-এর নতুন ফর্মের মাধ্যমে রেশন কার্ড আপনারা খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডকুমেন্ট কিন্তু কোনো কিছু লাগছে না, শুধুমাত্র আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা রেশন কার্ড বর্তমানে ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল রেশন কার্ডের 14 নাম্বার ফর্ম ফিল আপ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।